দিস ইজ দ্য ব্রেন চাইল্ড আইডিয়া ফ্রম তারেক রহমান। আমি নিজে সাক্ষী এটার। কোথাও উনি বলেন না যে আমি এই স্বপ্ন দেখি, উনি বাস্তবসম্মত যে এটি আমি করতে চাই। বাংলাদেশের মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে তারেক রহমানই সেই নেতা যিনি এই বাংলাদেশের হাল ধরতে পারবেন। অনেকদিন পর, প্রায় 17 বছর পর তারেক রহমান ফিরছে দেশে। এটি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। তারেক রহমানের এই আগমন বিএনপির রাজনীতিতে কীরকম প্রভাব ফেলবে বা জনমানুষের মধ্যে কীরকম প্রভাব ফেলবে? আমরা যদি বিগত সময়ের চাইতে তারেক রহমানের বক্তব্যগুলো দেখি, তিনি বেশ গঠনমূলক কথা বলছেন। অনেক বিরোধী সংগঠনগুলো তারেক রহমানের যে প্রতিশ্রুতি, তার যে বক্তব্য, সেগুলোর কিন্তু প্রশংসা করছে। তো বাংলাদেশের রাজনীতিতে বিএনপির হয়ে তারেক রহমানের আগমন কীরকম প্রভাব ফেলবে? দেখুন, সাম্প্রতিক সময়ে আমাদের একটি কর্মসূচি চলমান আছে। কর্মসূচিটির নাম দেশ গড়ার পরিকল্পনা। দিস ইজ দ্য ব্রেন চাইল্ড আইডিয়া ফ্রম তারেক রহমান। আমি নিজে সাক্ষী এটার। আমরা যখন কর্মপরিকল্পনা নিয়ে 5টি অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের সাথে উনি আলাপ করতেছিলেন, তখন কর্মসূচিটির ধরন এবং নামকরণ কি হতে পারে সেটি নিয়ে আলাপ হচ্ছিল। সেখানে বিশেষজ্ঞ প্যানেল ছিল। সেই সিদ্ধান্তটি তারেক রহমানের পক্ষ থেকে এসেছে। উনি বলছেন যে নামটি, যেহেতু দেশকে নিয়ে আমরা দেশ গড়ার ক্ষেত্রে এরকম আমরা বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি, নামটি দেশ গড়ার পরিকল্পনা হলেই যথাযথ হবে। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজড। লুকিয়ে আর কতদিন? বাই বাই ড্যামেজ স্কিন। আপনি দেখবেন যে একমাত্র বিএনপি এবং লিড বাই তারেক রহমান এই যে স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, কর্মসংস্থান, এমনকি ইমাম মুয়াজ্জিনদের যে এটাকে পেশা হিসাবে স্বীকৃতি দিয়ে তাদের পাশে থাকা, একদম যাতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেরকম বেতন ভাতা পায়, এটা অনন্য পরিকল্পনা। এবং এই যে ক্রীড়া ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের দেশের যখন বয়সের কারণে অনেক ক্রীড়াবিদ, যখন সবাই তো একটা সময় আনফিট হয়ে যায়, খেলাধুলা চালিয়ে যেতে পারে না, তখন সে কি পরিণতি হয় এবং অবসর নেওয়ার পরে সে কি করবে, একটা ডিটেলস পরিকল্পনা তারেক রহমানের পক্ষ থেকে আসছে। আপনি অন্য যে কাউকে জিজ্ঞেস করবেন, তারা বলবে ক্ষমতা আসলে আমরা এই করব সেই করব। কি করবেন ভাই এখন বলেন? পরিকল্পিত পরিকল্পনা, এই যে পলিসি বেসড, সুপরিকল্পিত। উনি স্বপ্নের কথা কোথাও বলেন না। কোথাও উনি বলেন না যে আমি এই স্বপ্ন দেখি। উনি বাস্তবসম্মত যে এটি আমি করতে চাই এবং বাস্তবসম্মত কিভাবে করবেন সেটাও। হ্যাঁ, এবং সে পলিসিটা বলে দেন যে আমি এইভাবে করতে চাই। তোমরা ওই যেরকম নেপোলিয়ন বলেছেন যে তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি দিব, সে বলে যে তুমি আমাকে এই ধরনের এক্সপার্ট 500 জন লোক এখানে দাও, আমি তোমাদেরকে এই প্রকল্পটা করে দেবো। দিস ইজ তারেক রহমান, যে পলিসি বেসড, বাস্তবসম্মত, বাংলাদেশকে নিয়ে যে চিন্তা করা, যার ভাবনায় বাংলাদেশ, এই ধরনের নেতৃত্বের নাম হচ্ছে তারেক রহমান। সুতরাং আমরা মনে করি এবং তার এই বক্তব্যগুলি, এই পরিকল্পনাগুলি দেখে বাংলাদেশের মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে তারেক রহমানই সেই নেতা যিনি এই বাংলাদেশের হাল ধরতে পারবেন এবং যার নেতৃত্বে বাংলাদেশ একটি অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।